আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যাচ্ছি আমার জমিতে। আমার যিনি কাজ করেন উনি পানি নিয়ে যাওয়ার জন্য বলছিলেন। আমি এখন যাচ্ছি ওনাকে পানি নেওয়ার জন্য। পানি নিয়ে যাচ্ছি। এখানে ছোট্ট একটা ভাই কি যেন করতেছে, কি রোপণ করবে। ও এখানে একটা পিচ্চি জাল দিয়ে মাছ ধরতেছে। আর বললাম মাছ আসতেছে কিনা। পরে একটুক্ষণ অপেক্ষা করলাম, পরে দেখি একটা মাছ নাকি দুইটা মাছ ওর জালে আটকে গেছে। এই যে দেখেন, সুন্দর একটা মাছ খুব সুন্দরভাবে ধরতেছে। এই বলে মানে ওর সাথে একটু দুষ্টামি করে আবার চলে গেলাম আমার মূল জমিতে। এই হচ্ছে আমার আজকের জমি। জমিটা উনি ব্যাট তৈরি করতেছে, তো পানি নিয়ে আসলাম। ওনাকে বললাম ভাই পানি খেয়ে যান। উনি কাজ করতেছেন, তাই ভাবলাম আমি নিজেই পানি নিয়ে দিই। পরে আমি পানি ডাললাম, পানি ঢাইলে ওনাকে পানি নিয়ে দিলাম। এই হচ্ছে, এই যে উনি ব্যাট তৈরি করতেছেন। যেহেতু হাল চাষের সুযোগ নেই, তাইলে কোদাল দিয়ে বেড তৈরি করতে হয়, অনেকটা কষ্ট। এই হচ্ছে আমার সমস্ত, এই যে এখানে শসা দিব, এই শসার বেডগুলো আপনারা দেখেন। কোদাল দিয়ে মোটামুটি সুন্দরভাবে উড়ে করার চেষ্টা করতেছেন। কিছু বেড আমি মালচিং দিয়ে ঘুরে ঢেকে রাখছি, আর কিছু বেডগুলো আমি এই যে রেডি করতেছি এখন। ইনশাআল্লাহ কালকে পরশু 2-1 দিনের মধ্যেই এগুলা মালচিং পেপার দিয়ে আমি রেখে রাখবো। এই হচ্ছে আমাদের এলাকার একজন সহজ সরল মানুষ, উনিও কাজ করে। ওনাকে বললাম পানি খান। উনি পানি খেতে আসলেন। ওনাকে নিয়ে একটু মজা করলাম। ওনাকে বললাম যে বসে পানি খান, উনি আমার কথাই শুনতেছেন না। তারপরে বললাম বসে না খেলে পানি আমাকে দিয়ে দেন। হাসতেছেন, কিছু বলতেছেন না, একটা সহজ সরল মানুষ। তারপর ওনার সাথে একটু দুষ্টামি করে উনি পানি খেলেন। তারপর আবার আমি আমার কাজের দিকে চলে গেলাম। উনি কাজ করতেছেন, আমার বেডগুলো তৈরি হচ্ছে মাশাআল্লাহ। এই যে সুন্দরভাবে বেডগুলো তৈরি হচ্ছে। এখানে বেড 15 থেকে 20টা বেড হয়। ইতিমধ্যে প্রায় 8 থেকে 10টা বেড তৈরি হয়ে গেছে অলরেডি। এগুলা মালচিং বিছানোর পর এগুলোর কাজ মোটামুটি শেষ। তারপর আর শুধু রোপণ করার বাকি। এই হচ্ছে আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।